বন্ধুরা আজকে আমি রান্না করব। এখানে ঝিঙে নিয়েছি একটা, আর পটল আর আলু, এগুলো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজিগুলো বানিয়ে নিতে হবে। প্রথমে আমি ঝিঙেটা বানিয়ে নিচ্ছি, একদম কচি ঝিঙে। এখন ঝিঙেগুলো এই গাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই কচি ঝিঙে দিয়ে পটল দিয়ে এখন পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। এখন গরমের দিন এরকম পাতলা পাতলা ঝোল করতে হবে। তো আমি যার জন্য আজকে ঝিঙে আলু আর পটল দিয়ে ঝোল করব। একটু গরম পড়েছে, এই ঝোলটা খাওয়া উপকার আর খেতেও খুব ভালো লাগে। তো আমি ঝিঙেগুলোকে এরকম করে দুপাকা করে নেব। যেগুলো একটু মোটা আছে সেগুলো একটু 4 ফালি দেবো, আর যেগুলো সরু আছে সেগুলো হচ্ছে 2 ফালি দেবো। এইভাবে এটা 2 ফালি দিলাম, এইভাবে কেটে নেব। আর পটলগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে সম্পূর্ণ ছাল ছাড়াবো না, কিছু কিছু ছাল ছাড়িয়ে নেব। এভাবে পটলগুলো কেটে নিলাম, আর আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা দেখো, আলু পটল ঝিঙেগুলো কেটে নিলাম। আলুগুলো এরকম লম্বা লম্বা করে নিয়েছি, ঝিঙেগুলো একটু ছাল ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দুভাগ করে নিয়েছি, আর ঝিঙেগুলো লম্বা করে নিয়েছি। পটলগুলো এইভাবে করে নিয়েছি, একটু ছাল রেখে রেখে কেটে নিয়েছি। এখন নতুন পটল। তো চলো রান্নাটা শুরু করি। এখানে ট্যাংরা মাছ নিয়েছি। তো মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে, একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়ে রান্না করব। এই ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে পটল আলু দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নেবো। একটু কম তেলে ভাজতে হবে। তো এই প্রথমে মাছের তেলের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলে মাছটা ফুটবে না। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে এখন তেল মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। এই সবগুলো মাছ একসঙ্গে ভেজে নেব। আর একটু কম তেল দিয়ে ভাজলে পারে মাছটা বেশি ফুটে নেবে। এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, এটা বেটে নেবো। আর এক টুকরো আদা নিয়েছি, এটা ভালো করে বেটে নেব। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে আর তেল দিয়ে একটু মেখে নেবে। মাছটা ফুটে কম, ভাজাটাও ভাজা হয়। মাছগুলো যখন লাল লাল করে ভেজে দিয়েছি, এখন উঠিয়ে দিই। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে তেল দিয়ে দেবো। একটু কম তেলেই রান্না করব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটাকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এখানে মশলাটাকে বেটে নিয়েছি। মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদটা ভালো হয়। আর দেখো সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পটলটা। একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো ঝিঙেটা। ঝিঙে থেকে একটু জল বেরোবে। তরকারিটা ছেড়ে দিয়েছি। এখন একটু সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে তরকারিটাকে ভেজে নিতে হবে।
বাসন্তী পুজো নবমী পুজো শুরু হয়ে গেছে। ঝিঙে পটলটা ভালো করে ভেজে নিয়েছি, তাতে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা করে নিয়েছি, আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি। এমনি দিব স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে একটা সবজিতে দিয়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তরকারিটা কষানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কষিয়ে গেছে। এখন আমি ওখানে জল দিয়ে দেবো। জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। জলটা ফুটিয়ে নিয়ে রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। ঝোলটা ফুটে গেছে সুন্দর হয়ে, দেখো। এখন এই মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরাগুলো ডিম আছে, ডিম ভর্তি ট্যাংরায়, দেখো পেটে ডিমে ভর্তি আছে। এগুলো খেতেও ভালো লাগবে। তো এইভাবে মাছগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটে নিতে হবে। এরকম করে ঝোল করলে হালকা পাতলা করে ট্যাংরা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে। এখন একটু হালকা পাতলা ঝোল খেতে হবে, গরম পড়ছে আস্তে আস্তে। তো তোমরা কিভাবে এই ট্যাংরা মাছের ঝোল খেয়ে থাকো অবশ্যই জানিও। আমি তো এভাবে করলাম, আমার এইভাবে খেতে ভালো লাগে, সবজি দিয়ে, করলা দিয়ে। কেননা এখন গরম পড়ছে আস্তে আস্তে, আমি একটু সবজি দিয়ে ঝোল খেতেই ভালোবাসি। যে কোনো ঝোল আমি একটু সবজি দিয়েই খাই, শুধু আলু দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে কম করি। আমি সবজি দিয়ে ঝোলটা পছন্দ করি বেশি, বাড়িতেও পছন্দ করে, এইভাবেই করি। তো আমার ঝোল হয়ে গেছে বন্ধুরা, দেখো সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। আমার হয়ে গেছে ট্যাংরা মাছের ঝিঙে পটল দিয়ে ঝোল, পাতলা ঝোল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইভাবে পাশে থেকো, যেভাবে আমার পাশে আছো এভাবে পাশে থেকো।